সকাল সকাল ইষ্টবিধি সেরে নিলাম, আর এই যে জানলার পর্দা খুলে দিচ্ছি। সকালবেলা যে হাওয়াটা আসে, সুন্দর হাওয়া আসে সকালবেলা। এখানে প্রচণ্ড মশা, সেই জন্য এখানে এই যে মশারি দেওয়া আছে, জাল দেওয়া আছে, আর একটু ফুটো করা আছে যেন জানলাগুলো খোলা যায়। এখানেও তাই। আর এইভাবে দড়ি দিয়ে টান দিলেই জানলা লেগে যায়, দড়ি বাঁধা আছে জানলার সাথে। আর এদিকে আমার মেয়ে এখনো ঘুম পাচ্ছে, বাড়তে পারি। আর ওই বাড়িতে জলের চিন্তায় বসি, ভোর 5টায় উঠতে হতো। জায়গাটা খুলে দিই। ঠাকুর প্রার্থনা সেরে জানলাগুলো খুলে বাসি ঘর দৌড় ঝাড় দিতে বেরিয়েছি। আর হাতে যে পাপোশটা আছে সেই পাপোশটা আমি বানিয়েছি। আসলে ছেলেটার স্কুল ড্রেস যেটা ছিল এখন তো ফালতু হয়ে গেছে, পরে না ড্রেসগুলো বেশ ভালোই ছিল, তাই না ফেলে প্যান্টগুলো কেটে আর জামাগুলো কেটে প্যান্টটা নীল কালারের যেটা আছে ওইটা প্যান্ট আর জামা দিয়ে কেটে চারিদিকে সেলাই করে নিয়েছি। তার একটা পাপোশও হয়ে গেছে আর কাজেও লেগে গেছে। সবে স্নান করলাম, স্নান করার পরে পুজো করলাম। কারণ হচ্ছে কেউ বলছে আমার বুদ্ধি লেগেছে, বুদ্ধি লাগলে নাকি পুজো করতে হয় না, সেজন্য আজকে দোটানায় করে পুজো তো করলাম না। এরকম হাত বসালাম আর টিভি হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, কালকে খারাপ হয়েছে। তো তাই নিমেষের ছেলে একটা মিশে ছেলে ঠিক করতে জানি, সে নেই, দিয়ে গেছে বাড়ি। আমি অনেকক্ষণ ধরে ঘুম পেটেছিলাম, মাইন্ডটা দিয়ে আছি। দুপুরে একটু ঘুমালে না ভালোই লাগে। উপরে উঠে বস, উপরে আয় না, এইদিকে আয়, ভদ্রভাবে বস। এখন বাজে 6:30, ঘরে ঘরে সব সন্ধ্যা দিচ্ছে। আর ওই যে আমার প্রতি লেগেছে সন্ধ্যা পুজো কিছুই করছে না, যেটা হয় না সেটাই করতে হয় না, যেটা সেটাই করি না। যাই হোক, এখন আমি রান্না বসিয়েছি। আর এখন হচ্ছে মাংস আর ভাত। মাংস রান্না হয়ে গেছে, কষা মাংস ছিল সবাই, মাংস হয়ে গেছে রান্না, আর এখন বসালাম ভাত। একবারে রাতের মতো ভাত বসালাম। আজকে ব্লগটা খুবই ছোটো হবে, যাই হোক। এটা কী করছিস তুই? আজকে ভীষণই গরম পড়েছে, খুবই গরম। পাটা দিয়ে না পড়ে যাবো না, ঘাড়ে আজকে প্রচণ্ড গরম পড়েছে। সকাল থেকে ভীষণ রোদ, সূর্যের তাপ ছিল খুব। আর এমনিতেও ঘরের মধ্যে আজকে ফ্যানের হাওয়া মাঝে গায়ে লাগে না, এত গরম। এখন যে বসে মশারি টাঙাবো না, মশারি টাঙাই না, কয়েকদিন থেকে মশারি ছাড়াই ঘুমাচ্ছি। এখন ভীষণ গরম লাগছে, ফ্যানের হাওয়া গায়ে লাগে না। আজকে রাত্রে
মাংস রান্না হয়ে গেছে, খাসির মাংস। আর ওইদিকে ভাত বসিয়েছি। ভাত সবই বসালাম, মাংস হয়ে গেছে, ভাত যখন হবে একটু গরম করে নিই পরে। তো এই হচ্ছে রান্না। তো ব্লগটা আমি আজকে এখানেই শেষ করছি। আজকে ব্লগটা খুবই ছোটো হলো। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ব্লগটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার এবং একটু সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার।